নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আরপিএফ 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আরপিএফ 2025 এক্সাম। তো যারা 2025-এ আরপিএফ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিদিন তোমাদের জন্য আমরা আরপিএফ 2025 এক্সামকে লক্ষ্য করে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয়েছিল সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব। সেই জন্য প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নাম্বার প্রশ্ন, সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ দিল্লিতে অবস্থিত সাহিত্য একাডেমির সদর দপ্তর। 2 নাম্বার প্রশ্ন, ভারতীয় রুপির বিনিময় হার সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সম্পর্কে সিদ্ধান্ত নেয় এই যে বিবৃতিটি রয়েছে এটি কিন্তু সত্য নয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সম্পর্কে সিদ্ধান্ত নেয় না ভারতীয় রুপির বিনিময় হার। নেক্সট দেখি, ড্যাশ পেশাগত কারণে সৃষ্ট একটি রোগ হিসাবে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন সি, সিলিকোসিস। এটি পেশাগত কারণে সৃষ্ট একটি রোগ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জন ঔষধি অভিযানের মূল লক্ষ্য নয়? জন ঔষধি অভিযানের মূল লক্ষ্য নয় এমন একটি মডেলের বিকাশ করা যা কেবল ভারতে তৈরি করা যায়, এটি কিন্তু লক্ষ্য নয়। বাদবাকি যে 3টি রয়েছে এই 3টি কিন্তু জন ঔষধি অভিযানের মূল লক্ষ্য। নেক্সট প্রশ্ন, পত্তিসীমা উত্তোলন সেচ প্রকল্প কোন দুটি নদীকে সংযুক্ত করে? পত্তিসীমা উত্তোলন সেচ প্রকল্পটি গোদাবরী এবং কৃষ্ণা দুটি নদীকে সংযুক্ত করে থাকে। নেক্সট প্রশ্ন, একজন ব্যক্তির পাচনতন্ত্র পরীক্ষা করতে ব্যবহৃত যন্ত্রটিকে কি বলা হয়? একজন ব্যক্তির পাচনতন্ত্র পরীক্ষা করতে যে যন্ত্রটি ব্যবহৃত হয় তাকে বলে এন্ডোস্কোপ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন শক্তিটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কয়লা। কয়লা শক্তিটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, কারণ কয়লা শেষ হয়ে যাবে, কয়লা কিন্তু আর পুনরায় ফিরে আসবে না। নেক্সট প্রশ্ন, ভারত দেশটি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে। সঠিক উত্তর হবে ভারত মোট 7টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার আমেরিকা পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের এটি ছেড়ে দিতে বাধ্য করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, হলুদ। হলুদ মশলার জন্য ভারত সরকার আমেরিকার পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের এটি ছেড়ে দিতে বাধ্য করেছিল। নেক্সট প্রশ্ন, একটি কম্পিউটারের দূরবর্তী লগইন সুবিধা কি? সঠিক উত্তর হবে টিল্যান্ড। নেক্সট প্রশ্ন দেখি, কেন্দ্র ও রাজ্য সরকারের কোন জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন করেছে? সঠিক উত্তর হবে অপশান সি, হরিয়ালি। হরিয়ালি এই কর্মসূচিটি কেন্দ্র ও রাজ্য সরকার জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য হরিয়ালি কর্মসূচিটি বাস্তবায়ন করছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের দূষণের কারণে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ হয়? সঠিক উত্তর হবে বায়ু দূষণের ফলে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ দেখা যায়। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটি? বিশ্বের সবথেকে ব্যস্ততম সমুদ্রপথ উত্তর আটলান্টিক সমুদ্রপথ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শিশু ও মহিলাদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, ইউনিসেফ। এই স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিসেফ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ইউনিসেফ সংস্থাটি তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1922 সালে গান্ধীজি কর্তৃক
অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ কী ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশের চৌরি চৌরায় পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া। এটি হচ্ছে 1922 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার একটি প্রধান কারণ। নেক্সট প্রশ্ন, আম আদমি পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আম আদমি পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি প্লুটোর একটি প্রাকৃতিক উপগ্রহ? প্লুটোর একটি প্রাকৃতিক উপগ্রহ হল ক্যারন। নেক্সট প্রশ্ন, সিঙ্গাপুরের পুরাতন নাম কি? সিঙ্গাপুরের পুরাতন নাম হল টেমাসিক। নেক্সট প্রশ্ন, আমাদের শরীরে লবণের পরিমাণ কত শতাংশ? আমাদের শরীরে লবণের পরিমাণ হল 0.4%। নেক্সট প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কের পরিভাষায় টিসিপি বলতে কি বোঝায়? টিসিপি বলতে বোঝায় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। নেক্সট প্রশ্ন, যক্ষ্মার বিরুদ্ধে প্রাথমিকভাবে কোন ভ্যাকসিন ব্যবহার করা হয়? যক্ষ্মার বিরুদ্ধে প্রাথমিকভাবে বিসিজি ভ্যাকসিনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে। নেক্সট দেখি, টুইটার কে প্রতিষ্ঠা করেছিলেন? টুইটার প্রতিষ্ঠা করেছিলেন ইভান উইলিয়ামস। নেক্সট প্রশ্ন, জ্যোতি পদার্থবিজ্ঞানী ড্যাশ 1958 সালে প্রথম সৌর বায়ুর অস্তিত্বের তত্ত্ব দিয়েছিলেন এবং তিনিই প্রথম জীবিত ব্যক্তি ছিলেন যার নাম অনুসারে নাসার একটি মহাকাশযানের নামকরণ করা হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন এ, ইউজিন পার্কার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন দিনটি বিশ্ব মরুকরণ এবং খরা মোকাবিলা দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 17 জুন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পৃথিবীর সব থেকে উঁচু গাছ? সঠিক উত্তর হবে রেডউড গাছ। নেক্সট দেখি, নিচের কোনটি ভারতের মরুভূমি নয়? সঠিক উত্তর হবে সিন্ধু উপত্যকা মরুভূমি, এটি ভারতের মরুভূমি নয়। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়ামকে সক্রিয় করে? প্রোটিন এবং ক্যালসিয়ামকে সক্রিয় করে থাকে ভিটামিন কে। নেক্সট দেখি, ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলে নিম্নের কে তুষার পরিষ্কার করে? সঠিক উত্তর বর্ডার রোড অর্গানাইজেশন উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার পরিষ্কার করে থাকে। নেক্সট প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় আইন প্রণয়ন, বিচার বিভাগীয় এবং জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বাস্তবে রাষ্ট্রপতি কার পরামর্শে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, মন্ত্রী পরিষদের পরামর্শে। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান হল ভারত সরকারের একটি প্রোগ্রাম যা ড্যাশ বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে থাকে। সঠিক উত্তর 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে থাকে সর্বশিক্ষা অভিযান। এটি ভারত সরকারের একটি প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন, গ্লুকোমিটারের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? সঠিক উত্তর অপশন সি, এটি রক্তে গ্লুকোজের পরিমাপ করতে ব্যবহৃত হয়, এটি গ্লুকোমিটারের কাজ। বাদবাকি তিনটে কিন্তু ভুল। নেক্সট প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? সঠিক উত্তর অরবিন্দ আদিগা। নেক্সট দেখি, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্রেট লিভিং চোলা টেম্পলসের একটি অংশ নয়? সঠিক উত্তর হবে অপশন এ, কাম্পারেশ্বর, এটি কিন্তু গ্রেট লিভিং চোলা টেম্পলসের কোনো অংশ নয়। তো ঐরাবতেশ্বর, বৃহদেশ্বর আর গঙ্গাইকোন্ডা চোলাপুরম এই তিনটি কিন্তু ঠিক, আর এই কাম্পাহারেশ্বরটি কিন্তু ভুল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কাকতীয় রাজবংশের শাসনের অবসান ঘটিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, দিল্লির সুলতানি সাম্রাজ্য। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আরপিএফ 2025 এক্সামকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার আরপিএফ কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস। তোমাদের সবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করো, সাথে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও
এবং তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেই কারণে প্রত্যেক দিন কিন্তু তোমাদের অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে ফলো করতে হবে, যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন এক্সামে কমন পেতে পারো। সেরকম কমন প্রশ্নই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ধন্যবাদ।